নমস্কার বন্ধুরা, নিউ বোমবুমি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে প্লাইউডে বা কাঠেতে কিভাবে ওভাল শেপ আঁকতে হবে। ভিডিও শুরু করার আগে বলি যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান। আবার লাইক করবেন এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শুরু করতে চলেছি, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ফর্মুলাটা বুঝতে পারবেন যে কীভাবে ওভাল শেপ আঁকতে হয়। প্রথমে প্লাইটাতে মাপ করে নিতে হবে কত ফুট বাই কত ফুট ওভাল শেপটা তৈরি হবে। আউটলাইনটা মাপ করে নেওয়ার পর এরপর মিডিল পজিশান বার করে নিতে হবে। প্লাস চিহ্ন করে নিয়ে মিডিল পজিশানটা বার করে নিতে হবে। মিডিল পজিশান বার করা হচ্ছে, এই যে বাটামে করে মিডিল পজিশানটা বার করে নেওয়া হচ্ছে। একটা লম্বা দাগ টানা হলো মিডিল করে, একটা আড়ে দাগ টানা হবে এবার মিডিল করে। প্লাস চিহ্ন হয়ে বেরিয়ে গেল। এবার এটা মেন আউটলাইনটা তৈরি হয়ে গেল। এবার বাইরের আউটলাইন থেকে 3 ইঞ্চি আর এদিক থেকে বাইরের আউটলাইন থেকে 3 ইঞ্চি একটা করে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে ওই 3 ইঞ্চি দাগেতে এদিক থেকে একটা পেরেক আর এদিকে আর একটা পেরেক উঁতে দিতে হবে। তারপরে দেখছেন একটা দড়িটা এই পেরেক থেকে এইদিকের আউটলাইন শেষ অবধি করে নিতে হবে গিঁট বেঁধে। ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে জিনিসটা হবে, একটু দেখে নেবেন। 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এদিক ওদিক হতে পারে মাপটা। মাপ অনুযায়ী আপনারা কত ফুট করবেন সেই অনুযায়ী একটু এদিক ওদিক হতে পারে, দেখে নেবেন মাপটা। এরপর আমি একটা পেনের সিজ দিয়ে দেখাচ্ছি। দেখুন ওভাল শেপটাকে এইভাবে আস্তে আস্তে করে টানতে হবে। হাতটাকে ব্যালেন্স করে ধীরে ধীরে টানলেই ঘুরে যাবে। দেখুন আউটলাইনের ধার দিয়ে একদম যাচ্ছে, আস্তে আস্তে ঘুরে গেল। ওভাল শেপ হয়ে গেছে। ওভাল শেপ কমপ্লিট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।